গুড মর্নিং এভরিওয়ান ফ্রম ওকলাহোমা। মর্নিংটা স্টার্ট করছি হোটেল রুম থেকে। আহান এখনো ঘুমাচ্ছে, ওই জন্য আস্তে কথা বলছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। রাত্রিবেলা আমরা প্রায় 1-2 পর্যন্ত খাওয়া দাওয়া, গল্প, আড্ডা। তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো, মাংস টাংস প্রচুর খাবার দাবার বানানো হয়েছিল রাতে, সব ধুয়ে মেজে সবাই মিলে আমরা 4টে ফ্যামিলি মিলে এসেছি। তো ভীষণ আনন্দ হয়েছে, সবাই মিলে হাতে হাতে হয় না কাজবাজ করে। রিয়ার ঘরে আরও জিনিস আছে, মোস্ট জিনিস ওখানেই আছে রাত্রে। আর এটা ছিল, এটা অ্যাকচুয়ালি হোটেলেরই, সকালবেলা ডিশ ওয়াশারে ঢুকিয়ে দেওয়া হবে। এটার মধ্যে আলু ভাজা হয়েছিল এটাই। আর নব লাস্টে ও বড় পাত্রটা ধুয়েছিল, তো ওটা আর ধোয়নি, এখানেই পড়ে রয়েছে। যাওয়ার সময় ডিশ ওয়াশারে ঢুকিয়ে দেওয়া হবে। আর ওই রুমে সবাই চা ঠা বানানো শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু এক এক করে বাথরুম ইউজ করছি। তো প্রীতি ঢুকেছে, তারপরে নব ঢুকবে, আর ছেলে উঠলে তারপরে আমি যাচ্ছি ওই রুমে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর গতকালকেই আমরা এসেছিলাম ওকলাহোমাতে, টেক্সাস থেকে। তো মর্নিংটা এত সুন্দর দেখো এখান থেকে। আর হয়তো হালকা হালকা ঠান্ডা বাইরে, বাট আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওর বন্ধুরা সকালবেলা এসে ওকে অলরেডি ডেকে গেছে, কিন্তু তখন ও ঘুমাচ্ছিল। একটু না ঘুমালে হয় না, কালকে এত রাত্রে ঘুমিয়েছে। আর কালকে সবাই তো টায়ার্ড। এই আমার রুম, পাশেরটাই রিয়ার, ওইদিকে অনিন্দিতার, আর ওইদিকে সায়েরির। এখন এই রিয়ার ঘরেই সবাই আড্ডা দিচ্ছে, আর আমরা এখন যাব। চলো, তোমার বন্ধুরা ওয়েট করছিল, ওকে ব্রেকফাস্ট করাতে হবে। সবাই খেয়েছে, কি করবি তো? ব্রেকফাস্ট করবি না কি করবি? খেলা? হ্যাঁ, এসেই চা পেয়ে যাবে। সবাই চাটা খাওয়া অলমোস্ট ডান চারিদিকে, মানে এখন আর কি দেখানো যাচ্ছে না মর্নিং ভিউ। আমি তো রেডি হয়ে চলে এসে যাচ্ছি, ওরাও রেডি, হাফ লোক রেডি, বাট বাকি সবার কি ওই ল্যাদ খেয়ে চা খাওয়া হচ্ছে। রেয়ান্স হচ্ছে কাপ কেক খেলো, আর এই দুজন কি খাচ্ছে দেখো। আর একজন দেখো ওখানে খাইয়ে দিচ্ছে বাকিটা। এখানে সৌরভ চলে এসেছে ডিম ছাড়াতে। দেখো এখানে ডিম সিদ্ধ করা হয়েছে, এটা ব্রেকফাস্টের ডিম কিন্তু। আর একজন এখানে ব্রেড টোস্ট করছে, ব্রেড টোস্ট এই যে, সেটা জ্যাম দিয়ে, ডিম দিয়ে, কলা প্রচুর আছে ব্রেকফাস্টের খাবার দাবার। দুই ব্লগার। এদের আওয়াজ দিয়েছি, জীবনে ইউজ করিসনি তো, 1-2বারই আসে, ওই জন্য দেখিয়ে দিই কি ঝামেলা করতে এসছে সকাল সকাল। এত তাড়াতাড়ি ডিম হয়ে গেল, তুইও তো অনেক ডিম বানাস, কিনেও দিয়েছি। এটা এক্স্যাক্টলি, এটা প্রীতি আমাকে বার্থডে গিফটে দিয়েছিল 2-3 বছর আগে, না তার বেশি হবে। কোনোদিনও ইউজ করি আজ পর্যন্ত, সত্যি ওটার উদ্বোধন হয়নি, এখনো আছে। রিয়া নিয়ে এসেছে এটা, তাই প্রীতি আমাকে ঝামেলা করছে, তোমারটা কি হলো? আমি তোমাকে দুটো না নিয়ে আসতাম, এটা নিয়ে আসতাম, এখানে উদ্বোধন হতো। বাট এখন এই ব্রেকফাস্টের তোড়জোড় হচ্ছে, রাত্রে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, লাস্ট ব্লগ যদি তোমরা দেখে থাকো। কিন্তু তারপরেও আমাদের খাওয়া দাওয়া কম হচ্ছে না। ব্রেকফাস্টের দেখো ব্রেড জ্যাম দিয়ে, ইয়েস, এদের কমপ্লেন চলে এসেছে। আর পকেটে হোল্ড করে এরকম করলো, হ্যাঁ, সারা দিন শুধু খেলা আর কমপ্লেন। আই ডিড নট গিভ সল্ট এন্ড পেপার। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা হোটেল ছেড়ে দেবো, তার এখন প্রিপারেশন হচ্ছে। এর মধ্যে করে যেরকম ভাবে উপরে নিয়ে এসেছিলাম সব এখন রূপম নিয়ে এসে সেখানে রাখছে। আবার এটা নিয়েই আর কি গাড়িতে সব যাওয়া হবে, কারণ টুকটাক অনেক জিনিস এসেছে না রান্না বান্নার জন্য। আমাদের এক রাত এই ওকলাহোমার হোটেলে দারুণ টাইম কাটলো। এখন সব আর কি জিনিসপত্র গাড়িতে গুছিয়ে রাখছি, এখান থেকে বেরোবো। আজকে কি কি প্ল্যান আছে না আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গতকালকে ঘোরাঘুরি করে যেরকমটা গতকালকের ব্লগে দেখলে, যে সব কিছু নিয়ে আসা হয়েছিল, আমরা এই হোটেলটাতে ছিলাম রাত্রে, এবং ঘুরে আমাদের ফল কালার, এখানকার ওকলাহোমার ফল কালার মোটামুটি আর কি দেখে ঘুরে এসে রাত্রে খাওয়া দাওয়া রান্না বান্না। এই যে রূপম আর সৌম্যদাও চলে এসেছে সব জিনিসপত্র নিয়ে, এগুলোকে এখন গাড়িতে তোলা হবে বেসিক্যালি। আরও অনেক জিনিস আছে, মানে একবার আর কি যাওয়া হলো, মানে আসা হলো। এক রাতে দারুণ টাইম কাটলো আমাদের, সবাই মিলে একদম হই হুল্লোড় করে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এখন এই যে
সব গোছাগুছি চলছে, মোটামুটি সবই নিয়ে যাওয়া হচ্ছে। ডিশ ওয়াশারও চালিয়ে দিয়েছি, যা যা সকালে ব্রেকফাস্ট করা হলো সেগুলো রেখে, আর এক পত্তর তো রেখে দেওয়া হলো, এই আর এক পত্তর এখানে লোড করা হচ্ছে। অ্যাকচুয়ালি না অনেক খাবারও বেঁচে গেছিলো, মাটন ফাটন রাত্রে, তো সেগুলো সবাইকে ভাগ করে সবাইকে বলা হয়েছিল কন্টেনার নিয়ে আসতে, ভাগ করে সেগুলোকে আর ব্লগার চলে এসেছে, চারিদিকে শুধু ব্লগার। চেক আউট টাইম। হ্যাঁ, এই যে এখানে সব মানে যা খাবার বেঁচেছে বক্সে বক্সে করে মাটন, রাইস ঠাইস আমি আর বের করছি না, এরা সেট করে রেখেছে। এর ভেতরে আইস, ওয়ালমার্ট থেকে আইস নিয়ে এসে ঢালা হবে আর কি বেরোনোর সময়। আর এদেরও টু মাচ ফান হয়েছে। তোমরা একটু বলে দাও কেরম ফান হয়েছে? অনেক ভালো। খালি এরা শুধু ঝামেলা এদের। আর ব্লগার দেখো কেরম কাটলো ব্লগার কালকে। আর এত খেয়ে দে আর নড়তে পারছি না আজকে, আমি ভুলেও গেছি। মানে এদিকে বলছিলাম ব্লগে যে আজকে টাইম চেঞ্জ হবে, ঠিক আছে, এই যে টাইম আমাদের যে চেঞ্জ হয় না ডে লাইট সেভিং যেটা আমেরিকা, সেটা আজকে চেঞ্জ হওয়ার কথা, যেটা আমি ভুলেই গেছি। ঠিক আছে, সকালবেলা এত টায়ার্ড বিকজ আমরা 1 ঘন্টা আগেই মানে টাইমটা 7:30 6:30 বাজে, আমিও 6:30 উঠে গেছি। দেখলাম যে আইস আছে, সেজন্য আমরা ঢেলে দিলাম। দৌড়াচ্ছে ব্লগার, দৌড়াচ্ছে, ব্লগ করবে ব্লগ করবে ব্লগ করবে। ও অনেকের না ওই ফ্রিজারের মধ্যে অফ ছিল বলে আইসটার মানে হয়নি, আমাদের একমাত্র ছিল ঘরে, ওই জন্য ওই আইসেই ঢালা হয়ে গেল। অনিন্দিরা চেক করা হয়নি, আর একটা বক্স আইস হলেই হয়ে যায়, আর ওয়ালমার্ট থেকে কিনতে হবে না। সব থেকে ফান তো এ করেছে, সব থেকে ফান। আর একজন কিভাবে ব্লগ করে আমি একটু দেখাই, কিভাবে বলছে বাসি মাটন, তার মধ্যে হচ্ছে আইস নেওয়া হচ্ছে। বাসি মাটনের যা টেস্ট না, যে জিনিসগুলো আমি মিস করে যাব তোমরা ওর ব্লগে দেখে নিতে পারবে। আর সেম হিয়ার, সেম। রিয়া, তোমার ব্লগের চ্যানেলের নাম বলো? রিয়া পাজা ব্লগ। হ্যাঁ, অবশ্যই দেখবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হোয়াট হ্যাপেন? He was so close to about to rip my shirt. কে? That was an accident. অ্যাক্সিডেন্টটাই ভালো করে বলতে পারিস না, রিপ শার্ট করে দিচ্ছিস, কি করে দিচ্ছিস? এখন আস্তে আস্তে বিদায়ের টাইম। বছর আবার হবে। কৃতি এখানে এসে বসেছিল ঠাকুর নিয়ে আমার, এখন বেরিয়ে যাচ্ছে। আমাদের ফল কালার দেখা ভালোভাবে, বাট আমরা মাটন পার্টি, ঝালমুড়ি পার্টি, আলু কাবলি পার্টি, আর কি ছিল, চা পার্টি, জিঞ্জার টি পার্টি, জ্যাম ব্রেকফাস্ট, একটা ব্লগের ব্যাকগ্রাউন্ডে কি কি হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আলু কাটা, পিল করা, আবার বল পিল করেছে আলু, মানে ব্লগার ধরে রেখেছে, তার মাঝখানেও কিন্তু ছেলে বাথরুমে যাবে না কি যাবে, বাবাকে ম্যানেজ করে পাঠিয়ে দিল এখানে, মানে ব্লগে আর কি কি কন্টেন্ট নিয়ে নিল, আর কিছু কিছু লোক ওখানে মানে গল্প করছে কি করবে, মানে পুরো ম্যানেজে চলে। তো এই বিহাইন্ড দ্য সিন কি কি হয় একটা ব্লগারে, ওটা একটুখানি এক ঝলক দেখিয়ে, আমিও সেটা দেখিয়ে দিলাম। সব আমরা একদম চশমা টশমা পরে রেডি। আমরা ব্লগ করলে এখান থেকে কাট কপি পেস্ট থেকে আমরা বেরোবো। অ্যাকচুয়ালি না ভেবেছিলাম এখানে খুব ঠান্ডা থাকবে, সোয়েটার জ্যাকেট অনেক কিছু আনা হয়েছে, কিচ্ছু না, এটা পরেই গরম লাগছে। আজকে যেহেতু একদম খটখটে রোদ্দুর বসেছে, তো কালকে একটু ঠান্ডা ছিল, ভোরবেলার দিকে ঠান্ডা, কিন্তু এখন রাইট নাও একদমই ঠান্ডা না, হালকা হাওয়া দিলে বেশ ভালো ফিল হচ্ছে, বাট জ্যাকেট ফ্যাকেট পরার মতন না। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমাদের প্ল্যানটা প্রথম থেকে ছিল না, এন্ড মোমেন্টে প্ল্যান হলো ঠিক এই হয়, গ্রুপে আসলে এই মজা। সবটা পরে নিয়োজন। কি বললি আরেকবার বল, রিটেক। কটা জ্যাকেট এনেছিস?
কাউন্টলেস। ওটা ভালো ভালো আছে, এমনি করে ধরেছি, ফোল্ড করেছি আর ব্যাগে লাস্ট মোমেন্টে ও অ্যাড হয়েছে তো আগের দিন, তো যা পেরেছে সব নিয়ে, তারপরে মাইনাস হয়ে গিয়ে হ্যাঁ ভাবছিলাম হবে না, হ্যাঁ ডে তো যা পেরেছে সব নিয়ে চলে এসেছে, ভাবছে কোনটা পরবো, কোনো জ্যাকেটই পরার মতন, খটখটের রোদ্দুর। হ্যাঁ আমরা এখন হোটেল ছেড়ে দিলাম, এখনো এই বাইরে দাঁড়িয়ে গল্প আড্ডা হচ্ছে, জিনিসপত্র গাড়িতে সব তুলে দেওয়া হয়েছে, এখানেই পরপর সব গাড়ি আমাদের পার্ক করা রয়েছে। এখান থেকে যেখানে আছি বাড়ি আর কি ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন, দাঁড়িয়ে ঠাড়িয়ে হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টা তো হবে। সবাই একবার দাঁড়ালেই ওই গল্প আড্ডা চাটা কফি টফি খেতে খেতেই টাইম লেগে যায় গ্যাস স্টেশনে। কিন্তু আমরা লাঞ্চ করে তারপরেই সবাই যে যার মতন বাড়ি যাব। তো কোথায় লাঞ্চ করি বা রাস্তায় যেতে যেতে কোথাও দাঁড়াই, কি করি না করি সেটা তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবো। আর যারা তোমরা গতকালকের ব্লগ দেখোনি তাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করে দিই যে আমরা টেক্সাস থেকে এসেছিলাম ওকলাহোমা, নেক্সট স্টেটেই আর কি। ওকলাহোমা থেকে আরকানসো যে ট্যালিমিনা যেটা রোডটা, ওখানেই আমরা আর কি গতকালকে টাইম স্পেন্ড করেছি। দারুণ ভিউ ছিল, অসাধারণ। যদি ফল কালার দেখতে এসেছিলাম, হয়তো অতটা ফল কালার দেখতে পারিনি, বাট যদি ওটা মাথায় না রাখি তাছাড়া মানে ট্রিপটা দারুণ ছিল, মানে দারুণ অসাধারণ ভিউ ছিল। ড্রাইভটা বন্ধুদের সাথে গল্প আড্ডা, এবং ব্যাক করে এসে আমরা হোটেলে রাত্রে খাওয়া দাওয়া রান্নাবান্না এই করেছি। তো আজকে ওকলাহোমা থেকে আবার ব্যাক করে যাচ্ছি আমরা। ব্যাক করে না, যেখানে গেছিলাম ব্যাক করে ক্লোজ টু আমাদের বাড়ির দিকে চলে এসেছিলাম এখন যেখানে আছি ওকলাহোমাতে। তো এখান থেকে বাড়িটা একটু কাছে। ফটো টটো তোলা হয়ে গেল, এখন সবাই বেরোচ্ছি। 3 মাইল পরে ফার্স্ট স্টপ। তো কোথায় দাঁড়াই, কি করি না করি দেখাচ্ছি। আমরা ভেবেছিলাম 3 মাইল পরে দাঁড়াবো, বাট ওখানে একটা ক্যাসিনো ছিল, বাট সেরকম একটা ভালো মানে কিছুই দেখার নেই, কিছুই করার নেই, ওই জন্য বেরিয়ে চলে আসলাম। প্রায় 1.5 ঘন্টা আর কি ড্রাইভ করে আমাদের কাছাকাছি চলে যাচ্ছি বাড়ির, যেখানে এখন আর কি আর 35 মিনিটসই বাকি আছে, অলরেডি অনেকটাই চলে এসেছি। তো এই পপকর্ন খাচ্ছি এখন বসে বসে। এখানে অনেক স্ন্যাক্স এনেছি তো এখনো পড়ে রয়েছে, কালকেও কিছু খাওয়া হয়েছে। নবই ড্রাইভ করছে আর প্রীতি ঘুম, আর একজনের কোনো ঘুম নেই, ওকে পপকর্ন দেয়া হয়েছে, খাচ্ছে। ও আচ্ছা, মানে যেই ক্যাসিনোটাতে ওরা যাবে ভেবেছে 3 মাইল পরেই ওই ক্যাসিনোটা, বাট সেই ক্যাসিনোটা ওটা ছিল না, অন্য একটা ক্যাসিনো ছিল। আমরা দাঁড়িয়েও ছিলাম, বাট বেকার লাগলো বলে আমরা চলে যাচ্ছি এখন। তাহলে এখন যেখানে যাচ্ছি এটাও ক্যাসিনো? এটাও ক্যাসিনো, ওটাও চকটাও ক্যাসিনো। ওকে, বাট ওটা অন্য একটা সিটিতে। ওকে, আমার মনে হয় যেটা আমরা আসবার সময় কালকে দেখেছিলাম সেইটা বড় বলে একটা সিটি আছে। ওকে রাইট, ওইটা হচ্ছে টেক্সাসে। তো আমরা টেক্সাসে ঢুকে যাচ্ছি ওকলাহোমা থেকে, হয়তো বর্ডারে হবে হয়তো, কারণ টেক্সাসে তো ইজ নট লিগ্যাল। ওকে ওকে রাইট, ওকলাহোমা তার মানে হয়তো একদমই বর্ডারেই হবে, যেটা আমরা গতকালকের ভিডিওতে আসবার সময় আর কি যখন আসছিলাম ওকলাহোমা তখন আমরা ক্লিপ তুলেছিলাম। সেই ক্যাসিনোটাতে একবার এরা সবাই দাঁড়াবে। পপকর্ন খাচ্ছ? আর দেবো? পপকর্ন খাওয়া হলো, আর দেখো ক্যান্ডি সব নিয়ে আসা হয়েছে, চিপস, এই এখন খাওয়া হচ্ছে। সব খাবার বেলায় আছে, কলাটা দিলাম, খেলো না। এটাই হচ্ছে সেই বড় ক্যাসিনোটা যেটা যাওয়ার সময় গতকালকে দেখিয়েছিলাম। তো ফাইনালি আমরা এখানেই চলে আসলাম। যতদূর দেখলাম এই চকটাও ক্যাসিনো, ছোট ছোট মানে অনেকগুলো ক্যাসিনো এদের ব্রাঞ্চ আর কি, আস্তে আস্তে দেখলাম। তো আমরা যেটা বড়টা সেটাতে আসলাম। আমরা ওই ভুল করে প্রথম যেটাতে গেছিলাম সেটা ওই ছোট একটা ওরকম ক্যাসিনোতে চলে গেছিলাম। এই হচ্ছে সেই চকটাও ক্যাসিনো অ্যান্ড রিসর্ট, এটা ওই পাশটাতে। তো এর ভেতরে ঢুকে দেখবো একবার লিটল ভেগাসের ফিল হবে এদের। আর এটাই অ্যাকচুয়ালি সেটাই একবার গিয়ে দেখছি।
হ্যাঁ, তো অ্যাকচুয়ালি টেক্সাসে লিগাল না ক্যাসিনো, মানে গ্যাম্বলিং করা। তো ওই জন্য এই দেখলাম যে ওকলাহোমাতে প্রচুর ক্যাসিনো, প্রচুর। আর এদের ব্রাঞ্চ প্রচুর, ছোট ছোট, মানে গ্যাস স্টেশনেও পর্যন্ত। এই যে এই পাশে দেখি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি গ্যাস স্টেশন এদের ওইটা। তো ওখানেও মনে হয় আই ডোন্ট নো, মেবি গ্যাম্বলিং করা যায় গ্যাস স্টেশনটা। হ্যাঁ, এটাও তো একটা, হ্যাঁ সবই। তো মানে এরকম আস্তে আস্তে অনেক দেখেছিলাম। তো ওরা ভেবেছিল যে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম না 3 মাইল পরে, এরকমই এদেরই একটা ছোট ব্রাঞ্চ ছিল। তো সেখানে তারপরে তো দাঁড়িয়ে দেখলাম বেকার, ওই জন্য আমরা এই বড়টাতেই চলে আসলাম। এটা গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম, আস্তে আস্তে আমরা যখন এই রাস্তা ওই হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম। এই জিপে আর কারোর কিছু হোক না হোক, এর সব কিছু ফার্স্ট টাইম হচ্ছে। যদি ঢুকতে দেয় জুয়া 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 খেলবে, বলছে তো জুয়া জুয়া জুয়া। ওর বাবা বলছে যে 10টা কয়েন দিয়ে দেবে ওকে। আমরা যখন গত বছর ভেগাসে গেছিলাম, ওখানে বিশাল মজা হয়েছিল। হোপ তোমরা সেই ব্লগগুলো দেখেছো যারা জানো। আর টেক্সাসে লিগাল না গ্যাম্বলিং, বাট ওকলাহোমাতে লিগাল, ওই জন্যই এত ক্যাসিনো। বাট ভেতরে গিয়ে দেখি, এখানে তো আর ভেগাসের মতন অত ফ্রি হবে না, বাচ্চাদের ঢুকতে দেবে কিনা যায় না। তো আমরা আর কি চেষ্টা করছি দেখার যে ভেতরে ঢুকতে দেয় কিনা। ভেতরটা আর কি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আমরা কেউই এখানে গ্যাম্বলিং করি না, কিন্তু দেখতে মজা লাগে না। এটা যেহেতু ক্যাসিনো অ্যান্ড রিসর্ট, খুব সুন্দর সাজানো চারিদিকটা। ওই পাশটা না, হ্যাঁ ওয়াও কি সুন্দর। দেখো এটা সিজনাল ফুল, সব কালারের রয়েছে এখানে, কি সুন্দর। আমি জাস্ট নোটিস করলাম এটা ঢোকার মুখটা আর কি। আমি আবার ভেতরে আসলাম, জানি না ওরা কোথায় গেল ছেলেগুলো। আর সব মেয়েগুলো বাচ্চাগুলোকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে। আচ্ছা যে এখানে, বাট পুরো লাস ভেগাসের মতন একদম। দেখো মিনি লাস ভেগাস, পুরো মিনি লাস ভেগাস। আমি পুরো ভেতরে দেখে আসলাম। লাস ভেগাস ফিল করে আসো, যাও। আমাদের বাড়ির পাশে, মানে পাশে বলতে তাও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে আর কি, হ্যাঁ ওয়ার্ল্ড ক্যাসিনো আছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যাসিনো, ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যাসিনো সেটা। প্রীতি একবার ওর ব্লগে শেয়ার করে। এটাও তো প্রায় কত, এটা কত দূর এটা বাড়ি থেকে? এটা আমাদের এখান থেকে বাড়ি 1.5 ঘন্টা। এটাও 1.5 ঘন্টা, বাট এটা অন্য দিক। এটা হচ্ছে ইস্টের দিকে, আর আমাদের উইনস্টার ওয়ালটা হচ্ছে ওয়েস্টের দিকে। ওকে ওকে, আমরা এসেছি এখন এই দিকটা। হ্যাঁ ওটা ওই দিকটাতে। ওটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্যাসিনো ওকলাহোমাতে। তো ওটাও ওই 1-1.5 ঘন্টা, এটাও 1.5 ঘন্টা মতন দূর বাড়ি থেকে। বাট এটাই হচ্ছে আর কি মানে ভীষণ, মানে হ্যাঁ। আর বাচ্চা কাচ্চা নিয়ে একটু জাস্ট দেখে ওদেরকে টয়লেট ফয়লেট করিয়ে, ও ওয়াও ওই দেখ ওখানে থিয়েটার অনেক কিছু আছে, মানে মিনি ভেগাস যেরকম বললাম। বাট আমরা এই হেঁটে চলে যাচ্ছি, বাচ্চা নিয়ে ঢোকা যায় অফকোর্স এই গ্যাম্বলিং এর। এখানে আর কি বাচ্চারা দাঁড়াতে পারবে না, মানে কোনো বার ফার রেস্টুরেন্ট হবে এখানেই পাশে ভেতরেই আর কি। তো দেখো কি সুন্দর হ্যালোউইনের জন্য আর কি সাজিয়েছে। ভেতরটা দেখাই, এই রেস্টুরেন্ট আর কি, বার টাইপের। রূপম কি এখানে রিয়েল খেলছে না ফেক খেলছে রে? রিয়েল খেলছে, কিছু পেলো কি কি জানি, খেলছে রূপম, খেলছে এখানে। দেখি যদি কিছু। সেন্ট কত? 1 সেন্ট দিয়ে? 1 সেন্ট? ওরে বাপরে বাপ, দেখ 1 সেন্ট দিয়ে খেলা যায়। আর এখানে দেখো ড্রিঙ্ক ফিঙ্কও পাওয়া যাচ্ছে। আমাদের বাচ্চাদের বেসিক্যালি আমরা রেস্টরুমে নিয়ে আসলাম, ক্যাসিনোর ভেতরে রেস্টরুম ইউজ করাবো বলে। আমি একবার দেখিয়ে দিয়ে, দেখো এরকম রেস্টুরেন্টও সাথে রয়েছে। ভেতরটা হ্যাঁ দেখালাম, এখন বাইরেটাতে চলে আসলাম। দেখো কি সুন্দর একটা, এই জায়গাটা দারুণ আমাদের জন্য। ভেতরটা একদমই না, জাস্ট তোমাদের সাথেও শেয়ার করলাম, নিজেরাও একটু সবকিছুই দেখা, মানে একটু এক্সপিরিয়েন্স করা আর কি। বসে এখানে আড্ডা দিচ্ছে দেখো। চলো দাঁড়িয়ে একটু এখানকার ভেগাসের ফিল নিয়ে নিলাম। এখন এখান থেকে সব বেরিয়ে যাচ্ছি। আমাদের হিরো হিরোইন তার
লিটিল বেবি হিরোকে নিয়ে আসছে। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, এখন যাব হচ্ছে 10 মিনিট দূরেই লাভ গ্যাস স্টেশন, সেখানেই দাঁড়াবো। চলে আসলাম লাভ গ্যাস স্টেশন। আমরা এখানে যে দাঁড়ালাম, এখানেই গাড়িতে গ্যাস ভরিয়ে নেওয়া হবে, সিধা লাঞ্চ করতে বেরিয়ে যাব, বাড়ির কাছাকাছি চলে যাব অ্যাটলিস্ট। বাট এখন এই লাভ গ্যাস স্টেশন থেকেই আমরা একটু দেখি, প্রীতি বলছে একটু সাবওয়ে খাবে, ছেলেকে একটু কিছু খাইয়ে দেবো আর কি। এখানে সব বাচ্চাগুলোকে বেসিক্যালি প্রীতিকে ওর স্যান্ডউইচটা ওর বাবা এসে অর্ডার, হ্যাঁ আসছে, অর্ডার দেবে, একে একটুখানি খাইয়ে নেওয়া হচ্ছে এখান থেকে, সাবওয়ে থেকে। বেস্ট থিং, বহু বছর আগে এটা আমার একদম, মানে এটা আমার লাভ ছিল, ভালোবাসা ছিল, সেটা আজকে আবার এতদিন পর আমি অর্ডার করলাম। এই সাবওয়ের পিৎজা এক্সট্রা চিজ দিয়ে, সাউথ ওয়েস্ট সস দিয়ে সব এখানে দেখো বসেছে, আর একজন ওখানে খাওয়াচ্ছে। এখানে সাবওয়ে থেকে টুকটাক ওখান থেকে খেয়ে নিলাম, আর এখানে একটু কফি নিয়ে নিলাম। এখন খাওয়ার ড্রাইভ করতে, এখন ডাইরেক্ট বাড়ির দিকে চলে যাব, বাট ওই 1 ঘন্টা ড্রাইভ আছে, তাই তো 1 ঘন্টা 40 মিনিট টোটাল। হ্যাঁ, বাট 1 ঘন্টা মতন ড্রাইভ করে ওখানে কাছাকাছি কোথাও একটা ভাবছি যে একেবারে ওই আর্লি ডিনার আর কি করে নেব, ঠিক আছে? তো এই আর কি ট্রিপ টুপ করে ছোট্ট একটা একদিনের ট্রিপ আর কি আমাদের। ভালোই কাটলো, বেশ ভালোই মজা হলো। আমরা চলে আসলাম ইরভিং এর এখানে, এখান থেকে আমাদের বাড়ি আধা ঘন্টা মতনই। তো এখানে ওদের বাড়ি সব কাছাকাছি, তো এখানে আমরা স্বদেশিতে আসলাম, কিছু খাওয়া দাওয়া করবো, গল্প আড্ডা, আর লাস্ট মোমেন্ট আর কি এনজয় করবো, তারপর বাড়ি। আরেকজন পুরো ঘুমাতে ঘুমাতে আসলো। এই সেই এখানে আমাদের টেক্সাসের এই গ্যাদারিং এর যেই খাবার, মেন খাবার পুনুগুলু, সেটা আর চা নিয়ে নেওয়া হলো। ফার্স্ট টাইম ট্রাই করব স্বদেশীর বিরিয়ানি। মানে এই এক থালা কিন্তু আমি একা খাবো না, মানে সব টায়ার্ড। ও এই দুটোই আমি একা খাচ্ছি, সিরিয়াস। তো এটা অ্যাকচুয়ালি মানে কটা, 4টে নেওয়া হয়েছে না পার ফ্যামিলি, হ্যাঁ ভাগ করে করে আর কি খেয়ে নেবো আমরা। হ্যাঁ হ্যাঁ, গন্ধটাও বেশ ভালোই বেরিয়েছে। মাটন বিরিয়ানি এটা, আর ডিম দিয়ে আর কি, হাফ ডিম দিয়েছে, জানি না আলু দেয় কিনা। আলু দেয় না, আলু দেয় না। একটা ট্রে থেকে যা দিল তুলে রাখলাম, কারণ প্রীতি খেলো না বিরিয়ানি, আর ওই জন্য অভকে দিয়েছি। কেরম বিরিয়ানি? ভালো। ফাইনালি আমাদের ট্রিপ খতম, এখন এখান থেকে বিরিয়ানি খেয়ে বেরিয়ে যাব। তো তার আগে গতকালকে সেই যে মাটন বানানো হয়েছিল, অত রাত্রে খাওয়া পুরো হয়নি, সবাইকেই মানে বলেই রাখা হয়েছিল যে প্লাস্টিকের টিফিন বক্স আর কি নিয়ে যেতে। এই দাঁড়া, তো টিফিন বক্স নিয়ে যেত, টিফিন বক্সে করে করে সবাই আমরা ভাগ করে আজকে আইস বক্সে করে নিয়ে এসেছি। সবাইকে এখন বিলিয়ে দেওয়া হয় বেসিক্যালি কালকের সেই মাটন। এই যে আইস বক্সে করে সব মাটন বের করা হচ্ছে, দেখো মটন মটন। কত ডলারের খাসি ছিল রূপম? হ্যাঁ, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 9,000 টাকার খাসি ছিল, যেটা আমরা কালকে গিলেছি, আর আজকে সব প্যাক করে একটা। এটা শায়রির ঠান্ডা হয়ে যাবে। ইভেন ভাতও যা বেঁচেছে, সেই ভাতও আমি, এটা আমার টিফিন বাটিতে সব নিয়ে নেওয়া হয়েছে এখানে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। কি হ্যাপি বাড়ি এসেছো? ওর খুব আনন্দ যে ফাইনালি বাড়ি এসে, কোথাও ঘুরতে গেলে ও বাড়িতে মিস করে বাড়ি। রাতে বাড়িতে ফিরে এত টায়ার্ড, আর প্রীতিরও সকালবেলা কলেজ ছিল, নবর অফিস,
নেক্সট মর্নিংয়েই ওয়ার্কিং ডে ছিল, তো ওই জন্য ব্লগটার কন্টিনিউ করিনি। ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠে এখন এই প্রীতির জন্য একটুখানি টাকো বানিয়ে দিচ্ছি ওর লাঞ্চের জন্য। রাত্রেও বানিয়ে রাখতে পারিনি, ছেলেটাকে কোনো রকম একটুখানি খাইয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা এখনই টাকো বানাতে বানাতে ব্লগটাও এন্ড করছি। ওর জন্য একটু চিকেন টাকো বানিয়ে দিচ্ছি, একটুখানি মেয়ো দিয়ে, একটু হট সস, একটুখানি পেঁয়াজ দিয়ে। চিকেন হচ্ছে গ্রিল চিকেন, ঘরেই মানে করে নিয়েছিলাম, ম্যারিনেট করা ছিল, তো সেটা দিয়ে ওকে লাঞ্চ দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।